الله من عباده العلماء. آخر الآية. وقال الله تعالى في موضع آخر: قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. آخر الآية. وعن عثمان رضي الله تعالى عنه قال: عن النبي صلى الله عليه وسلم قال: خيركم من تعلم القرآن وعلمه. متفق عليه. যাবতীয় তারিফ, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদের নবীর উপরে মহাগ্রন্থ পবিত্র কোরআন প্রেরণ করেছিলেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জানায়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মুস্তফা হুজুরে আরবি, সোনার খনি, নয়নের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, ছাত্রবৃন্দ, পৃথিবীর মধ্যে মানুষ সভ্য জাতি হিসাবে চিহ্নিত হয় সবচাইতে মুসলিমরা। এই মুসলিম সভ্যতার একমাত্র পথ নির্দেশক গ্রন্থ হচ্ছে আল কোরআন। কোরআন হলো পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সবচাইতে নির্ভেজাল এবং বিশ্বস্ত গ্রন্থ, যা মুসলমানরা বিশ্বাস করে, সাথে সাথে অন্যান্য ধর্মাবলম্বীরা এটাকে গবেষণা করে উচ্চতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পেরেছেন। এই কোরআনকে যারা অবমূল্যায়ন করেছে, অবহেলা করেছে, যুগে যুগে তাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে। আল কোরআন শব্দটি আরবি শব্দ কফ র নুন, করনুন, এর অর্থ হচ্ছে পঠিত। আরেকটি অর্থ হচ্ছে মিলানো। পঠিত এ কারণে গোটা বিশ্বজগতের মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়, সবচাইতে বেশি পড়া হয় এই কোরআন, যা অন্য কোনো গ্রন্থে পড়া হয় না। পৃথিবীর অন্য যে কোনো গ্রন্থে মানুষ মুখস্থ করলে ভুলে যায়, কিছুদিন পরে আর বলতে পারে না। কিন্তু কোরআন এমন গ্রন্থ যা হাফেজে কোরআনের সিনাই আল্লাহ তাআলা এটাকে মজবুত আকারে তীক্ষ্ণ মেধাশক্তির মাধ্যমে প্রত্যেক হাফেজের ব্রেনে আল্লাহ তাআলা লিখে রাখেন। এটা এমনভাবে লিখে রাখেন যে একটা হাফেজ যদি ভালো মানের হাফেজ হয়, তাহলে সে একটা আয়াত বলার পরে আর একটা আয়াত বলতে পারে, একটা শব্দ বলার পরে আর একটা শব্দ বলতে পারে। আধুনিক যুগে এমনও হাফেজ বাহির হয়েছে আলহামদুলিল্লাহ, যে তারা এমন একটা আয়াত বলবেন তার পূর্বের কি আয়াত ছিল সেটাও তারা বলতে পারে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কোরআনকে সংরক্ষণ করবেন, কোরআনকে মজবুতভাবে মানুষের জেহেনে থাকবে, ব্রেনে থাকবে, এর নিশ্চয়তা দিতে গিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি আর এর হিফাজতের দায়িত্ব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব, এর হিফাজতের দায়িত্ব, এর মুখস্থের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কোনো জিনিস নিজ ইচ্ছা করে ধরে রাখেন
নিজের আয়াত্তি তিনি রাখেন, তাহলে কারোর ক্ষমতা নাই যে সেটা অন্যভাবে সে গ্রহণ করবে। এই জন্য বিভিন্নভাবে ইহুদি খ্রিস্টানরা আপনার হাফেজে কোরআনকে শত শত হাফেজে কোরআনকে একটা মসজিদের ভিতরে নিয়ে গিয়েছিলেন। সেই ইতিহাস আপনারা জানেন যে স্পেনের কর্ডোবার মসজিদে কমপক্ষে 300 হাফেজকে আটকে রেখেছিলেন এবং তাদের সকলকে মসজিদ সহ জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে অন্য হাফেজদের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশে এই কোরআনকে যাতে মজবুত করে, মানুষ ভালোবাসে, কোরআনের ধারক বাহক যাতে হয়, এই জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে হাফেজদের কোরআনদেরকে নিয়ে প্রতিযোগিতাপূর্ণ একটা সেমিনার করে থাকেন। কী কারণে? যাতে মানুষ আর উদ্বুদ্ধ হয়, উৎসাহ পায়, উদ্দীপনা পায় যে এই কোরআনটা মজবুত করলে তার সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দেবেন এবং আখিরাতেও বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। বিশ্বের অন্য গ্রন্থ যত তেলাওয়াত হয় তার চাইতেও এই গ্রন্থ আরও কোটি কোটি গুণ বেশি পড়া হয়। তবে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থ ছোটোবেলায় শেখা সর্বোত্তম পন্থা, কিন্তু ছোটোবেলায় যে শিখতে হবে আর বড় হলে পড়া যাবে না, এই ধারণাটা ভুল। এবং এটা সাহাবীদের আমল থেকে বিপরীত। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়ত প্রাপ্তি হন। তো 40 বছর বয়সে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আবু বকর তারপরে তার বয়স 50 বছর, আল্লাহ রসুলের চাইতেও বড়, তখন তিনি এই কোরআনকে হেফজ করলেন, মুখস্থ করলেন। ওমর, উসমান, আলী সবাই বয়স অবস্থায় এই কোরআনকে হেফজ করলেন। এই জন্য বয়স হলেই যে কোরআন তেলাওয়াত করা যাবে না, এই ধারণাটা ভুল। তবে বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্রেন কিছুটা লোপ পায়, জেহেনি শক্তি কিছুটা কমে যায়। এই কারণে ছোট থাকতেই হেফজ করা সর্বোত্তম পন্থা, কিন্তু বড় হলে হেফজ করা যাবে না বা তাদের ব্রেনে ধরবে না, এই ধারণা নিতান্তই ভুল। এই জন্য কোরআনের ধারক বাহক কারা হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ যদি চান যে এই বয়স্ক লোকের মাধ্যমে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন, তাহলে সেটা আল্লাহর নিতান্তই ব্যাপার। তো যে কথা বলছিলাম, কোরআন হলো সর্বাধিক প্রকৃতব্য গ্রন্থ। তবে বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো স্কুল নাই যেখানে এই কোরআনকে মূল্যায়ন করে শিক্ষা দেওয়া হয়। এই জন্য এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মসজিদ। মসজিদে যিনি ইমাম সাহেব থাকবেন, তিনি কোরআনের দার্স দিবেন, ছোটদেরকে পড়াবেন, অর্থাৎ মুক্তব ভিত্তিক কোরআনের চর্চা হবে সর্বপ্রথম। যখনই ফজরের সালাতের আজান হবে, নামাজ হবে, তারপরেই মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছেন যে তিনি মক্তবের ছাত্রদেরকে ডাক দিবেন এবং ডাক দিবেন শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল এখানে বলেন নাই পৃথিবীর মধ্যে যে সবচেয়ে ধনী, যে সবচেয়ে ক্ষমতাশালী, যে পৃথিবীর মধ্যে অন্য অন্য ডক্টরের ডিগ্রিধারী সে সর্বোত্তম, তা বলেন নাই। যে কোরআন শিক্ষা দেয় এবং যে শিক্ষা গ্রহণ করে, উভয়ে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। অতএব খালেস নিয়াতে, নিয়াত যার যার যা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব নিয়াত যদি হয় আমি বাচ্চাদেরকে বা মুরব্বুদেরকে কোরআন শেখাবো,
তাহলে এটাই কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য মসজিদ ভিত্তিক বাচ্চাদেরকে সর্বপ্রথম মক্তব শেখানোর ব্যবস্থা করতে হবে। আপনারা মসজিদে টাইলস লাগিয়েছেন, সামনে গরম পড়বে, এসি লাগাবেন। এই এসি লাগানোর চাইতে বা একটা টাইলস লাগানোর চাইতেও, হাজার কোটি মসজিদ করার চাইতেও যদি বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা করতে পারেন মসজিদ ভিত্তিক, তো এই মসজিদের চাইতেও যে দান করলেন, যে সওয়াব কোরআন তেলাওয়াত করালের মাধ্যমে আপনাদেরকে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি টিনের চালে মাটির ঘর মসজিদ ভিত্তিক কোরআন তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা করে, তো এই সমস্ত মসজিদ যেগুলোতে টাইলসওয়ালা মসজিদ বা এসিওয়ালা মসজিদ, এর চাইতে ওই মসজিদ উত্তম হবে যেখানে কোরআনের শিক্ষার ব্যবস্থা করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 22,459 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিলাম, এমন অবস্থায় ফাকুলু, তখন তিনি বললেন, ইন্না কুরআনা সাহিবুল কুরআনা ইয়াউমাল কিয়ামাতি ইনদাহু কবরহু, যখন কিয়ামতের দিন সাহেবে কোরআন অর্থাৎ কোরআনের যারা ধারক বাহক তারা কবর থেকে উঠবেন। কবর থেকে ওঠার পরে তখন এই কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে, কোরআনের ধারক বাহকদের সাথে কথা বলবেন। কিভাবে কথা বলবেন? কোরআন কি কথা বলতে পারে? আমি আর আপনি কথা বলতে পারি, আমাদের বাক স্বাধীনতা রয়েছে। গরু ছাগল তো কথা বলতে পারে না। গরু ছাগলকে আল্লাহ কথা বলার শক্তি দেন নাই। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা এই কোরআনকে কথা বলার শক্তি দিবেন। তো যখন এই কোরআনের হাফেজরা বা কোরআনের যারা ধারক বাহক কবর থেকে উঠবেন, তখন কোরআন তাদের সাথে কথা বলবেন। কোরআন তখন বলবেন, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কোরআন তখন এমন অবস্থায় এই হাফেজে কোরআন বা কোরআনের ধারক বাহকদের সাথে কথা বলবেন এমন অবস্থায় যে একজন দুর্বল মানুষ যখন তার চেহারা বদলে যায়, বিবর্ণ হয়ে যায়, চেহারা একটু নষ্ট হয়ে যায়, কোরআন এমন অবস্থায় কথা বলবে। হাদিসে এসেছে কথা বলবেন, তখন তিনি বলবেন, লা আরিফুকা, মা আরিফুকা, আমি তোমাকে চিনতে পারছি না। তখন ফাকল, এই কোরআন তখন বলবেন যে আমি তোমাকে ইন্নী লা আজমানুকা হারতুকা, আমি তোমাকে দিনের দ্বিপ্রহরে অতিরিক্ত রোদের সময় এই কোরআনের বরকতে তোমাকে আমি খাওয়া থেকে বিরত রেখেছি, অর্থাৎ সিয়াম ব্রত রেখেছি। আর আমি তোমাকে রাত্রে জাগ্রত অবস্থায় রেখেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অতএব তোমার জন্য আজকের সুসংবাদ, প্রত্যেক ব্যবসায়ী তারা ব্যবসায় লাভ করে, এমনভাবে আজকের তুমি লাভবান হবে। তোমার আজকের ডান হাতে দেওয়া হবে তোমার আমলনামা, সেটা হবে তোমার জন্য জান্নাত। বাম হাতে দেওয়া হবে তোমার জন্য চিরস্থায়ী জান্নাত, এবং তোমাকে তোমার মাথায় পরানো হবে তাজ, আর তোমার পিতামাতার জন্য 2টা কাপড় পরিধান করানো হবে, 2টা কাপড় পরিধান করানো হবে। তখন এই পিতামাতা বলবে, হে আল্লাহ, কি কারণে আমাদেরকে এই 2টা কাপড় পরিধান করানো হলো? আর এমন কাপড় পরিধান করানো হবে যে দুনিয়ায় এর কোনো মূল্য নির্ধারণ হবে না। এত উচ্চমানের কাপড় এই হাফেজে কোরআন বা যা কোরআনের যারা ধারক বাহক তাদের পিতামাতাকে 2টা কাপড় পরানো হবে, খুব উচ্চতার এবং দামি কাপড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আল্লাহ তাআলার কাছে এই পিতামাতা জিজ্ঞাসা করবেন, কি কারণে আমাদেরকে এত দামি কাপড় পরানো হলো? তখন তিনি বলবেন, হাল ওয়ালিদুকা, তোমার এই সন্তানদের কারণে
কোরআনের বরকতের কারণে তোমাদেরকে এই কাপড় পরিধান করানো হয়েছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। ফায়াকুল, তখন আল্লাহ রসুল বললেন, ইকরা তিলাওয়াতাকা ওয়াস্তা দারাজাতিল জান্নাহ, তুমি কোরআন তেলাওয়াত করো আর তোমার যে উচ্চ মর্যাদা রয়েছে জান্নাত, এই জান্নাতের একটা সিঁড়ি ধাপে ধাপে তুমি উঠতে থাকো। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যার যে কয় আয়াত মুখস্থ রয়েছে সে কোরআনের তেলাওয়াত করবে, একটা আয়াত একতলা উপরে উঠে যাবে, আর একটা আয়াত তেলাওয়াত করবে আর একটা উপরে উপরে উঠে যাবে। এটা শুধু হাফিজদের কোরআনদের জন্য নয়, বরং যারা যে কয়টা সূরা পারে, যে কয়টা আয়াত মুখস্থ থাকবে, যত তেলাওয়াত করবে তত জান্নাতের উপরে উঠতে থাকবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের অশেষ মর্যাদা রয়েছে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই যে কোরআন নাজিল হয়েছে, কোরআন এটা আল্লাহর রসুল এর উপরে অবতীর্ণ হয়েছে এমনটা নয়, বরঞ্চ কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চাইতে সেরা নবী হিসাবে আখ্যায়িত করেছে এই কোরআনের বরকতে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদরে উল্লেখ করছেন প্রথম আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি ইহাকে কদরের রজনীতে নাজিল করেছি। ইহাকে বলতে কি, ইহার ডিরেকশন বা দিক নির্দেশনা হচ্ছে কোরআন। এই কোরআনের বরকতেই লাইলাতুল কদরটাকে আল্লাহ তাআলা বরকত দান করেছে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে রমাজান 2 তারিখে প্রথম রমাজান, এই রমাজানটা বরকত হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র কোরআনের কারণে, নাহলে রমজানের এত বরকত থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের বরকতে নাবির দাম বেড়ে গেছে, কোরআনের বরকতে রমাজানের দাম বেড়ে গেছে, কোরআনের বরকতের কারণেই আশরাফুল মাখলুকাত হিসাবে উম্মতি মুহাম্মাদির দাম সবচেয়ে বেশি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব এই কোরআনকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب, আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা অর্থাৎ এই কোরআন দ্বারা অনেক লোকের মর্যাদা বাড়িয়ে দেন। ওয়াযাউ বিহি আখারিন, এবং এই কোরআনের মাধ্যমে অনেক সম্প্রদায়কে আল্লাহ অপমানিত করেন, অপদস্থ করেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। কীভাবে? ওই যে সুইডেনের যে সুইডিশ নাগরিক যিনি কোরআন পুড়িয়েছিলেন, আল্লাহ তাআলা অবশেষে তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এই দুনিয়াতেই শিক্ষা দিলেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দুনিয়াতেই শিক্ষা, দুনিয়াতেই শিক্ষা। যারা কোরআনের অবমাননা করবে, রাসূলের অবমাননা করবে, তো তাদের শাস্তি এরকম আল্লাহ তাআলা দুনিয়ায় দেখিয়ে দিয়েছেন। তো এই জন্য কোরআনের সম্মানে মানুষের বরকত বাড়ে। দেখবেন যারা হাফেজে কোরআন, আল্লাহ তাদেরকে এত সম্মান দান করেন যে অন্য কোনো মানুষকে দান করেন না। আপনারা দেখেছেন যে সালেহ আহমেদ তাকরিম, যিনি একটা ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাকে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন, অন্য কোনো আলেমকে আল্লাহ তাআলা কিন্তু এত সম্মান দিচ্ছেন না। শুধুমাত্র কোরআনের ধারক বাহকের কারণে গোটা বিশ্বজগতে যেখানে যাওয়া যাচ্ছে ফার্স্ট হচ্ছে এই বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ। এই জন্য অন্য অন্য দেশের তুলনায় কোরআনের কারণে, কোরআনের সম্মান কারণে, বাচ্চাদের ব্রেনের কারণে অন্য অন্য দেশের তুলনায় আমাদের হাফেজে কোরআনরা সবার চাইতে বিশ্বজয়ী হাফেজ রয়েছে, আলহামদুলিল্লাহ। তবে বিশ্বজয়ী হাফেজদেরকে আমরা বলবো যে শুধুমাত্র বিশ্বজয়ী হাফেজ হলে চলবে না, বিশ্বজয়ী আলেম হতে হবে। অর্থাৎ কোরআন শুধুমাত্র তিলাওয়াত করলে হবে না, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা করে না, গবেষণা করে না? কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এটা কি গবেষণা করে না? যদি গবেষণা করত তাহলে তারা এখানে কোনো মতপার্থক্য,
কোনো ইখতিলাফ, কোনো দলাদলি, মারামারি, কাটাকাটি থাকতো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটা আয়াত, কোরআনের অনেক আয়াত রয়েছে মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ আয়াত। এই সাদৃশ্যপূর্ণ আয়াত আমরা মনে করি এটার অর্থ কী, ওটার অর্থ কী বুঝতে পারি না, কিন্তু একটার তর্জমা আর একটা। কখনও কোরআনের আয়াত একটা রহিত হয়ে যায়, রহিত হওয়ার পরে পরের আয়াতটা নাজিল হলে ওইটাই বিধান হয়ে যায়। এই জন্য গবেষণা করতে হবে। অনেকে কোরআনের এক অংশকে নিয়ে আর এক অংশকে তর্জমা না করে ছেড়ে দেয়। যেমনভাবে তারা বলেছে লা তাকরাবুস সালাহ, তোমরা সালাত আদায় করো না, কোরআনের আয়াত, কিন্তু পরের অংশটুকু তারা তেলাওয়াত করে না। বিশেষ করে বিভিন্ন পীর আউলিয়া যারা দাবি করে বাংলাদেশে, তারা বলে লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারে কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। আল্লাহ যে কোরআনের আয়াত পরের আয়াত কী বলছেন বা পরের অংশটুকু কি বলছে এটা তর্জমা করে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নিশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় সালাতের নিকটবর্তী হয়েও না। এনে পরের অংশটুকু তেলাওয়াত করে না, সালাতের নিকটবর্তী হয়েও না, আমাকে পীর মানো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, নাউজুবিল্লাহ। তো এই জন্য কোরআন পড়তে হবে, সত্যিকার অর্থে কোরআনের তর্জমা বুঝতে হবে। জিনেরা যখন ওপর থেকে তারা কোরআন তেলাওয়াত শুনতে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাতে তেলাওয়াত করতেছিলেন সূরা জিন। তো জিনেদের একটা দল কোরআন তেলাওয়াত শুনছেন, ইমাম সাহেব দাঁড়িয়েছেন ফজরের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিন তেলাওয়াত করছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা এমন একটা ওহী নাজিল হলো যে জিনদের একটা দল যখন শুনতে আসলো, তখন তারা কোরআন শুনে গিয়ে ওই আসমানে গিয়ে অন্য জিনদের সাথে আলোচনা করতেছেন। ফাকালু, তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমি আশ্চর্যজনক কোরআন শ্রবণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য! ইয়াহদি ইলার রুশদি, যে কোরআনটা হিদায়াত দান করে, মানুষ যাতে হিদায়াত পায়, সঠিক রাস্তার দিশা পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আশ্চর্যজনক কোরআন! এমন আশ্চর্যজনক কোরআন যে এই কোরআনের 1/3, কোরআনের 1/3 অংশ, 3 অংশের 1 অংশ আল্লাহ তাআলা এখানে বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন হুরুফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটাকে বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ তাআলা এরকম অনেক আয়াত, আলিফ লাম মিম সদ কাফ হা ইয়া আইন সদ, এরকমভাবে আল্লাহ তাআলা হামিম অসংখ্য হরুফে মুকাত্তাআতের মাধ্যমে কাফেরদেরকে চ্যালেঞ্জ স্বরূপ এটা উল্লেখ করার চেষ্টা করেছেন যে আল্লাহ ছাড়া এর অর্থ আর কেউ জানবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ তাআলা বলছেন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব এই বিজ্ঞানময় কোরআন এমন কোরআন যে যত বেশি গবেষণা করবে সে বিজ্ঞানের স্বর্ণ শিখরে পৌঁছাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফিলে, অর্থাৎ হস্তি বাহিনীদের কাহিনীকে কল্পনা করে আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি আসমান থেকে এক ধরনের ছোট পাখি প্রেরণ করলাম, আর এই পাখিদের পায়ে ছোট ছোট কঙ্কর আমি আল্লাহ তাআলা তাদেরকে দিলাম, তাদের ব্রেনে এটা ঢুকিয়ে দিলাম, তোমরা ওপরে থেকে এটা ছাড়ো। ছাড়ার কারণে এটা অ্যাটম বোম হয়ে নিচে পড়বে, আর আব্রাহার বাহিনী এবং তার হস্তি বাহিনী যা আছে সব মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘটনা তাই হয়েছিল। এই আয়াতকে গবেষণা করে বিজ্ঞানীরা আপনার রকেট আবিষ্কার করেছেন এবং তারপরে তারা চালকবিহীন বিমান আবিষ্কার করেছেন, এবং যত উপর থেকে তারা বোম ছাড়ে, মধ্যাকর্ষণ শক্তি হয়ে যেটা নিচে পড়ে, এটা আরও আপনার ভারী হয়ে বিভিন্ন বিল্ডিং এবং মানুষকে ধ্বংস করতে সক্ষম হয় এই কোরআন গবেষণা করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন
কুল নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। সূরা মাইদা। এই ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন আরাম হয়ে যাও। আগুন কোনো দিন ঠান্ডা হয়? আগুনকে আপনি হুকুম করেন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হবে? কিন্তু এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি হুকুম করেন তাহলে আগুন ঠান্ডাও হতে পারে, গরম হতে পারে, শুধু আল্লাহর হুকুমেই কাজ হবে। তো এই আয়াতকে গবেষণা করে বিজ্ঞানীরা ফ্রিজ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমানরা গবেষণা করে না। ইহুদি খ্রিস্টানরা কোরআন গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করছে, কিন্তু মুসলমানরা এখন কোরআন নিয়ে গবেষণা করে না। মুসলমানরা এই মোবাইল ফোন পাইলে বিভিন্ন ধরনের গেমস খেলতে তারা ব্যস্ত হয়ে থাকে, বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যমে তারা অসংখ্য সময় নষ্ট করে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এত সময় নষ্ট করে না। আপনি যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংল্যান্ডে যান, সেখানে দেখবেন যে ইহুদি খ্রিস্টান তাদের কাছে আইফোন আছে, তারা বাসের মধ্যে গিয়েছেন, তাও তারা একটা বই নিয়ে অধ্যয়ন করতেছেন, কিছু জানার চেষ্টা করতেছেন। কিন্তু আমরা মুসলিমরা ধ্বংসের কারণ এই বিভিন্ন সময় আমরা সময় অপচয় করি, বিশেষ করে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। মুসলমানরা আজকের কোরআন নিয়ে আলমারির ভিতরে শোকেজে সাজিয়ে রেখেছে, একটা তেনা পেঁচিয়ে বা একটা ন্যাকলা বা একটা কাপড় পেঁচিয়ে আলমারির ভিতরে রেখেছে। রমাদান আসলেই সেটাকে বাইর করে পড়ে, রমাদান শেষ হয়ে গেলে আবার ওটা শোকেজ বা আলমারির ভিতরে ভরে রাখে। কিন্তু কোরআন এজন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে বারবার পড়ার জন্য। কোরআন শব্দের অর্থই হচ্ছে বারবার পড়িতব্য গ্রন্থ। কোরআন পড়বেন, কোরআন ছিঁড়বে, আবার ওই কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউল কুরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি লিসাহিবিহি, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তেলাওয়াতকারীকে এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন সুপারিশ করবে, আল্লাহ রাসূল সুপারিশ করবেন বিইযনিহি, আল্লাহর হুকুমে। আর কোরআন ডাইরেক্ট আপনার সুপারিশ করবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন বলবে, আল্লাহ এই রাতের বেলায় আমাকে কখনো 2-4 রাত তেলাওয়াত না করে ঘুমায় নাই, অতএব ইশফা আলাহু, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। ফাশাফাহু, আল্লাহ তখন তার সুপারিশ গ্রহণ করবেন এবং তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কোরআন নাজিল হলো, তো কোরআনটা এত আশ্চর্যজনক বিষয় ছিল, অন্য অন্য গ্রন্থের মতন নয়। যদি শীতে এই কোরআনটা আল্লাহ রাসূলের উপরে নাজিল হতো, তখন এত গরমের কারণে তার সমস্ত শরীর ঘেমে যেত। গরমের কারণে, শীতের সময় নাজিল হলে গরমের কারণে আল্লাহ রাসূলের শরীর ঘেমে যেত। কোরআন এত আপনার ওয়েট, এটা হচ্ছে এই ওয়েট না যে ওজন, এটা এই ওয়েট না। অর্থাৎ কোরআনের যে মর্যাদা, কোরআনের যে গুরুত্ব, কোরআন যে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রন্থ, এই গুরুত্বের কারণে, এই ওয়েটের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। যদি এই কোরআন গরমের সময় নাজিল হতো, যখন গারে হিরা, যখন কোরআনের 5টি আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থর থর করে কাঁপতে কাঁপতে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন। তখন তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত্তি করে দাও, আমাকে ঢেকে দাও। শীতে তিনি থরথর করে কাঁপছেন। এটা ওহির প্রভাবের কারণে, কোরআনের ভারের কারণে, কোরআনের ওয়েটের কারণে। কোরআন এত মর্যাদা, এজন্য কোরআন বলা হয়েছে, এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল হয়, এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল হয়, তাহলে পাহাড় সব মাটির সাথে মিশে যাবে, এই পাহাড় এটা বহন করতে পারবে না। কিন্তু মানুষ এই কোরআনকে বহন করেছে। অতএব এই কোরআনের ওয়েট, এর গুরুত্ব, এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন এই কোরআনের বরকতে, এই কোরআনের বরকতে। অতএব কোরআন যে যত বেশি গবেষণা করবে, সে বিজ্ঞানের
স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে। কিভাবে? আজকের বিজ্ঞান গবেষণা করে তারা জানতে পেরেছে যে মানুষের হাতের ছাপ, বিশেষ করে আঙ্গুলের ছাপ, যখন আমরা বিভিন্ন সিম নিবন্ধন করি বা অন্য অন্য নিবন্ধনের ক্ষেত্রে মানুষ হাতের ছাপ ব্যবহার করে, বিশেষ করে আঙ্গুলের ছাপ। এটা কোরআন অনেক আগেই বলে দিয়েছে, অথচ মানুষ, বিজ্ঞানীরা এই গত 10 বছর 20 বছর যাবৎ মাত্র আবিষ্কার করেছে যে হাতের ছাপের সাথে কারো মিল নাই। আপনার দুই ভাইয়ের যমজ ভাই বোনদের চেহারা মিল থাকতে পারে, কিন্তু আঙ্গুলের ছাপের সাথে দুই যমজ ভাই বোনের কোনো মিল নাই। এটা কোরআন অনেক আগে বলে দিয়েছে। এখান থেকে 1400-1500 বছর আগে কোরআন এটা বলে দিয়েছে যে কখনো মানুষের হাতের যে রেখা, এটা কখনো কারোর সাথে মিলবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যে বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ তাআলা আরও অনেক আগেই বলে দিয়েছেন পবিত্র কোরআনে, অথচ মাত্র 1976 সালে এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এরকম বিজ্ঞানের অনেক কথা, যে কথাগুলো কোরআন অনেক আগেই বলে দিয়েছেন, কিন্তু আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআনময় জীবন গড়ি না, কোরআনময় আমরা পরিবার গড়ি না, যার কারণে এগুলো আমরা বুঝতে পারি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এটা বরকতের কারণেই নাজিল হয়েছে। শুধুমাত্র এই কোরআনের বরকতেই, রমাদান মাসের বরকত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, বিশেষ করে আমরা এই কোরআন তেলাওয়াত করলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। অতএব রমাদান সমাগত, রমাদানের পূর্ব প্রস্তুতি হিসাবে অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। প্রত্যেকের এটা নিয়ত করতে হবে যে আমি এখন থেকে কোরআন তেলাওয়াত করব। এখন থেকে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত এমন করা করব যে রমাদানের আগেই যাতে আমাদের খতম হয়ে যায়, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার জন্য আমরা চেষ্টা করব। আজকের মানুষের ঘরে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে ঘরের ভিতরে দামি দামি শোকেস রয়েছে, বিশাল লম্বা টেলিভিশন আছে, বিশাল লম্বা খাট আছে, বিশাল বড় ফ্যান আছে, বিশাল এসি গাড়ি, এসি বাড়ি, সব কিছুই আছে, কিন্তু বাড়ি গিয়ে দেখা যায় না যে কোরআনের একটা তাফসির রয়েছে। বাড়ি গিয়ে দেখা যায় না যে এখানে কখনো মানুষ রাতে তেলাওয়াত করে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হচ্ছে আপনার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। অতএব কোরআন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কোরআন সাক্ষী দিবে, কোরআন যদি আপনি তেলাওয়াত না করেন তাহলে কিন্তু এই কোরআন সাক্ষী দিবে না। অতএব আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিন, মুমিনের উদাহরণ এমন যে মুমিন ইয়াকরাউল কুরআন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে, কামাসালিল উতরুজাইয়াতে, যেমনভাবে মানুষ, যে মুমিন কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো একটা আপেলের মতো, একটা কমলা লেবুর মতো। উতরুজাইয়াতে, কমলা লেবুর মতো। যে মুমিন কোরআন তেলাওয়াত করবে তার উদাহরণ হচ্ছে কমলা লেবু। যেমনভাবে ইয়াতআমুহা রিহুন ওয়া তা'মুহা রিহুন, যদি সে এটা খায় তাহলে স্বাদ পাবে, আর যদি নাও খায় তাহলে এর ঘ্রাণ সুঘ্রাণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কোরআন তেলাওয়াতের মর্যাদার কারণে। ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এমন মুমিনের উদাহরণ যে কোরআন তেলাওয়াত করে না, যে কোরআন তেলাওয়াত করে না, কামাসালিত তাম, তার উদাহরণ হলো খেজুর। যেমন হবে লা ইয়াতআমুহা রিহুন, তার কোনো গন্ধ নেই, সুঘ্রাণ নেই, খেজুরের কোনো গন্ধ পাবেন না, কিন্তু ওয়া তা'মুহা লাহবুন ওয়া তা'মুহা হুলবুন, কিন্তু তার খেলে আপনি স্বাদ পাবেন। তো এই জন্য মুমিন দুই ধরনের, উভয়ে মুমিন। যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কমলা লেবু, আর যে কোরআন তেলাওয়াত করে না তার উদাহরণ খেজুর। যদি মুমিন কোরআন তেলাওয়াত করে সেখান থেকে সে সুঘ্রাণ পাবে, অর্থাৎ তার কাছ থেকে যে আলো, হিদায়াতের আলো সে পাবে। কোরআন তেলাওয়াতের কারণে সে বিভিন্ন বিপদ আপদ থেকে দূরে থাকতে পারে, বিশেষ করে তার অন্তরটা আল্লাহর জন্য খালেস হয় এবং তার ইবাদত বন্দিগিতে সে পারবন্দি হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াতের বরকতের কারণে আল্লাহ তাআলা তাকে তার চেহারায় সবসময় ফ্রেশ রাখেন এবং একটা প্রফুল্লতা সে উদ্বোধন করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস আসলে এমন বেশি কোরআন তেলাওয়াত করতেন যেন
তিনি এই কোরআন ছাড়া আর কিছুই বুঝতেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত কোরআন তেলাওয়াত করতেন। অতএব আমাদেরকে নিয়ত করতে হবে যে রমাদান আসলে আমরা এমন কোরআন তেলাওয়াত করব যে কোরআনের ভিতরে আমরা হাবুডুবু খাবো, সবসময় লেগে থাকবো, সবসময় লেগে থাকবো, যেন আমাদের অন্য কোনো কাজ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের এত মর্যাদা যে বিশেষ করে একটা আপনার আয়াত, সূরা বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলছেন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি একবার পড়বে সে জান্নাতে তো যাবেই যাবে। যে ব্যক্তি একবার এই আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তার মিস নেই জান্নাতে যাওয়া। তবে এতটুকু মিস হবে, এতটুকু দেরি হবে, সে মরে নাই, তাই মরলেই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু একটা আয়াতের এই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের আয়াতে বিভিন্ন কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি এত পারো তাহলে একটা আয়াত তুমি বানিয়ে দেখাও, একটা আয়াত তুমি বানিয়ে দেখাও। তুমি একটা আয়াত বানাইতে পারো কি না? কখনো তুমি পারবে না। তোমার দেহ শ্রান্ত, ক্লান্ত, ব্যর্থ হয়ে যাবে, কিন্তু এই কোরআন তুমি তেলাওয়াত করতে বা তুমি বানাতে পারবে না, নকল করে পারবে না। এটা কোরআনের চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ। অতএব আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি যে গ্রন্থ অন্য অন্য নবীদের উম্মতরা পান নাই, এবং এমন একটা কোরআন পেয়েছি যে কোরআন নির্ভেজাল, কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এটা এমন একটি গ্রন্থ, এমন একটা বুক, এমন একটা গাইডেন্স, যে গাইডেন্সের ভিতরে কোনো ভুল নেই, নির্ভেজাল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ায় কোনো জিনিস এখন নির্ভেজাল পাবেন না, কোনো জিনিস নির্ভেজাল পাবেন না। মধু কিনবেন ভেজাল, তেল কিনবেন ভেজাল, যা কিনবেন ভেজাল। একটা আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, তাও আপনাকে গবেষণা করতে হবে ও ভেজাল আলেম কিনা, ও জাল জয় কিচ্ছা কাহিনী বলে কিনা, পাবেন না, ভালোভাবে খুঁজে পাবেন না। এমন আলেম পাবেন না যার বক্তব্য দিতে গেলে ভুল হয় না। বক্তব্য দিতে গেলে 1 ঘন্টা বক্তব্যের ভিতরে 2-4টা ভুল হয়। কিন্তু কোরআন এমন একটা জিনিস, যদি আপনি ডাইরেক্ট পড়েন, এই ডাইরেক্ট পড়ার কারণে এর ভিতরে কোনো ভেজাল পাবেন না। আপনার দেহটা আস্তে আস্তে পুত পবিত্র হিসাবে আল্লাহর কাছে নাজিল হবে, এবং এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে মহব্বত করতেন। বিশেষ করে তার বয়স্ক সাহাবীরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই কোরআনকে মহব্বত করতেন। অতএব আসুন, যারা আমরা কোরআন পারি না, এমন মরণ যেন আমাদের না হয়, কোরআনবিহীন মরণ যেন আমাদের হয় না, এরকম আমরা গবেষণা করব, চেষ্টা করব যে আমরা কোরআন তেলাওয়াত করব। যারা বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাকা আরহা, যে কোরআন যদি এরকমভাবে পড়ে, লাহু আজরানে, যে ব্যক্তি কোরআন পড়তেছে কিন্তু তুতলা, তো করে পড়তেছে, তুতলা, পড়তে পারে না, ভালো করে পড়তে পারে না, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু আজরানে, তার জন্য ডাবল নেকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ডাবল নেকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য রয়েছে 10টা নেকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াকালা লা আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, ওয়াকালা আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, আর মিম একটা হরফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, যদি এই 3টা অক্ষর পড়ে, 3 10 কে 30 নেকি, আর আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে আরও 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব যে যত বেশি তেলাওয়াত করবে তার তত নেকি রয়েছে। অতএব সময় সংক্ষেপ, কোরআনের মর্যাদার কারণে, কোরআনের বরকতের কারণে সামনে রমজান আসতেছে। এই রমজান মাসে অবশ্যই আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই রমজানের পূর্ব পরিস্থিতি হিসেবে আমাদেরকে বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানের প্ল্যানিং কি, আমাদের পরিকল্পনা কি, এখন থেকে আমাদেরকে সাজাতে হবে। বিশেষ করে আমরা আগে যে খারাপ কাজগুলো করেছি, এই খারাপ কাজ সব ছেড়ে দিতে হবে। এখন শাবান মাস, সব ছেড়ে দিতে হবে, দিয়ে
আমাদেরকে বেশিভাবে মসজিদের সাথে সম্পৃক্ততা রাখতে হবে, বেশি বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সম্পৃক্ত থাকলে কি হবে? আমরা সালাত আদায় করব। যখনই মসজিদে আসব, মসজিদের মিটিং হোক, যে কোনো টাইমে আসব, 2 রাকাত সালাত পড়ব, তারপরে বসব। যখনই মসজিদে আসব 2 রাকাত সালাত আদায় করব, কিছু কোরআনের আয়াতের তিলাওয়াত করব। যে সমস্ত মসজিদে কোরআনের চর্চা নেই, সেই সমস্ত মসজিদে কোরআনের চর্চার জন্য একজন মানুষই যথেষ্ট। একজন মানুষই যথেষ্ট, যে মানুষ কোরআন তিলাওয়াত শিখাবে। এমন মানুষ যে এলাকায় কোরআন পারে, তা তো ফজরের পরে এমন কোনো আহামরি কাজ নেই, ফজরের পরে মানুষের এমন কোনো আহামরি কাজ নেই যে 10 মিনিট সে কোরআন তিলাওয়াত করতে পারবে। কারণ কাজে হাত দেয় মানুষ 7টা-8টা বাজলে, যারা অফিস করে তারা তো 10টার সময়। অতএব আসুন আল্লাহর জন্য একটু সময় ব্যয় করি, বিশেষ করে ফজরের পরে। বয়স্ক শিক্ষা আমরা চালু করি, এখানে মক্তব চালু করি, কোরআন শিক্ষার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আশ্চর্যজনক কোরআন নাজিল হয়েছে, যে কোরআন হচ্ছে 1/3 বিজ্ঞানময় কোরআন। এই কোরআন নিয়ে আমরা একটু গবেষণা করি, কোরআনে কি আছে আমরা একটু জানার চেষ্টা করি। অতএব এমন হাফেজও হওয়া যাবে না যে কোরআন আমরা শুধুমাত্র তিলাওয়াত করতে পারি কিন্তু অর্থ বুঝি না। যদি বলা হয় যে এই কোরআনের অর্থ কী, সূরা ফাতিহার অর্থ কী, তাহলে বলতে পারবে না। এমন হাফেজ হওয়ারও দরকার নেই। এমন হাফেজ হতে হবে যে অন্তত কোরআনের যে মৌলিক যে আয়াতগুলো রয়েছে, ওই আয়াতগুলোর জন্য আমরা তর্জমা করতে পারি। কোরআন কেমন আশ্চর্যময় জিনিস, যে কোরআনটা একটা কবিতা আকারে লিপিবদ্ধ করা হয়েছে, যে কোরআনে কোনো ভুল ধরা যায়। যেমনভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, উল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই সব জায়গায় নাস শব্দ আল্লাহ তাআলা যুক্ত করেছেন। এটা হচ্ছে একটা ছন্দময়, একটা জাদুময়, একটা তেলাওয়াত, একটা আশ্চর্যজনক তেলাওয়াত। যেমনভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, উল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সবই একরকম। উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব দেখবেন লাস্টে একটা কবিতা আকারে মিল রয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সব একরকম। অতএব এই কোরআন এত আশ্চর্যজনক যে আপনি যদি তেলাওয়াত করেন, এর লুড়গত অহস্য কী, এর গাণিতিক বিশ্লেষণ কী, সব এগুলো আমাদের আস্তে আস্তে জানার চেষ্টা করতে হবে। আসুন রমাদান সমাগত, আমরা কোরআনের বরকতে কোরআনের প্রতি মহব্বত বাড়াই, মসজিদের সাথে মহব্বত বাড়াই, আমরা বেশি বেশি দান সদকা করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই ক্ষমতা, সেই মনোবল, সেই শক্তি জুগিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।